محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন কবরের মাজার অমন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে। ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাজার ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমাবা লাগিয়া। একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাজার ও মন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদাকে বাদশা ছিল এই দুনিয়ার মাজার। একাকি করে চহিলা গেছেন জাহান্নামের দরবার ও মন ঘুমায় না রে। একাকি করে চহিলা গেছেন জাহান্নামের দরবার ও মন ঘুমায় না রে। ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহর।
একদিন ঘুমাইবার মন কবরের মাজার ও মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবার মন জিন্দগির লাগিয়া ও মন ঘুমায় না রে। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেডে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা, সে মহান মনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মওতের মালিক তিনি হলেন আল্লাহ। যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান, সমস্ত কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চস্বরে হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণে আলহামদুলিল্লাহর ভোল্টেজ কম, একটা হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করছি, এখানে নেকির উদ্দেশ্য। তাহলে প্রশংসা জোরে হবে কার? আল্লাহর প্রশংসা হবে হৃদয় থেকে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে। এবার তো জানুয়ারি মাস পড়েনি, এবার মানে ডিসেম্বর আছে, মোটামুটি দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা আমিন আল্লাহ আহমদ মুস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্যটি করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে। তবে আপনারা তো বক্তব্য শুনে আসছিলেন, শুনছেন, শুনবেন। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে, তার কারণ আমাকে একজন ব্যক্তি বলেছেন আপনাদের গ্রামের, যিনি আমার খুব ক্লোজ বন্ধু, যিনি আমার প্রোগ্রামটা নিয়েছেন, এক কথায় আপনারা চিনতে পারবেন ডক্টর নজমুল হক, যেটা হয়তো বাজারের পাশে দোকানটা আছে। ইনি আমার কাছের বন্ধু, খুব ক্লোজ, অনেক কথা তিনার সঙ্গে শেয়ার করে। তিনি আমার প্রোগ্রামগুলো দেখে ইউটিউবে, ফেসবুকে। তো আমাকে রিকোয়েস্ট করেছে, ভাই আজকের আলোচ্য বিষয়টা যেন ভালোভাবে হয়, তার কারণ নিজস্বই তার প্রোগ্রাম, তার জালসা। তাই আমি বলেছি ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তবে আজকে আমার আলোচ্যর বিষয় হচ্ছে কবরের আযাব এবং কবরের শাস্তিটা কত কঠিন। মানুষ দুনিয়াতে যতই রকম যা করুক না কেন, একবার যদি মানুষ যদি কবরের আযাব বা কবরের শাস্তিটা যদি বুঝতে পারতো, তাহলে পৃথিবীর বুকে নিজের ভাইকে দাফন করতে পারতো না, নিজের বাবাকে রাখতে পারতো না কবরস্থানে, নিজের মাকে কবরস্থানে নিয়ে যেতে পারতো না। কিন্তু কবরের আযাবটাই তো আমরা জানলাম না, কত কষ্ট হয়, কত যন্ত্রণা, কত বেদনা। এটা এই জিনিসগুলো মানুষ জানে না। মানুষ বলে না, যার বিষ সেই বুঝে, যার বেদনা সেই বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। অতএব কবরের যে আযাব কত কঠিন, এর ব্যাপারে আপনাকে বলবো, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, সুন্দর করে শুনবেন ভালোভাবে। এখানে ধরেন কবরস্থানে, তাল গ্রামে আপনাদের কবরস্থান আছে, এই জায়গাতে, এই গ্রামে একটা ছোট্ট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা কবরস্থানে বসে আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে তার চাচা, কাকা, ভাতিজাকে বলছে, ও ভাতিজা তুমি কবরস্থানে কি করছো? বলছে, কাকা আমার একটা কম্বল ছিল, হারিয়ে গিয়েছে। কম্বল ছিল তো তুমি ওই জায়গায় বসে থেকে কী করবা? ওই জায়গায় তুমি পাওয়ার জায়গা, তুমি অ্যালাউন্স করো, মসজিদে অ্যালাউন্স করো, পাবে। তো বলছে, না চাচা আমার মন খারাপ হয়নি, তোমার মন খারাপ হয়েছে। কারণ কেন? কারণ হলো এই জন্য কি যে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, দার্শনিক আজ পর্যন্ত কবরস্থানে কোনো একটা মানুষ সরষের দানা পরিমাণ সঙ্গে নিয়ে যেতে পেরেছে? একটু আপনারা একটু হ্যাঁ না বলেন। কোনো মানুষ আজ পর্যন্ত কবরস্থানে একটা সরষের দানা পরিমাণ নিয়ে যেতে পেরেছে বাপজি? না, আর আজ পর্যন্ত পারেনি, আর পারবেও না। তখন তার প্রশ্নের অ্যান্সার শুনে আশ্চর্য হয়ে গেল, কথা তো বাস্তব বলেছি। তখন সে বলতে লাগলো,
এখানে আমি যে কবরস্থানে আছি, এখানে মেন চেকআপের জায়গাতে আছি। পৃথিবীর বুকে যতই মানুষ, যতই অত্যাচার মানুষের ওপরে করুক না কেন, যতই মানুষকে কষ্ট দেখ না কেন, একদিন না একদিন এই জায়গাতে আসতেই হবে, আসতে হবে। আপনি মনে করছেন মুকেশ আম্বানি কি আসবে না? আপনি মনে করছেন শাহরুখ খান কি আসবে না? সলমান খান কি আসবে না? এই কবর পৃথিবীর বুকে কোনো মানুষকে ছাড় দেয়নি আর ছাড় দিবে না। কবর কোনো ধনীকে চিনে না, গরিবকে চিনে না, পৃথিবীর কোনো মানুষকে চিনে না। হাজি গাজী মোল্লা মৌলবি পৃথিবীর কোনো মানুষকে চিনে না। কবর এমন একটি ভয়ানক জায়গা, মরণের পর হলো ওটাই হলো আসল জায়গা। মানুষ যদি কবরের ব্যাপারে একটু পরিকল্পনা করত, একটু চিন্তা ভাবনা করত, পৃথিবীতে এরকম হতো না। এবার হাদিসের জগতে আপনাকে নিয়ে যায়। একটা মাইয়াতকে যখন দাফন করা হয়, 3টি প্রশ্ন করা হয়। কয়টি বললাম? 3টি। নবীজি বলছেন, إذا أُسِعَ الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, একটা মাইয়াতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তাকে যখন দাফন করা হয়, তার সঙ্গে 2টি ফেরেশতা যায়। আর যাওয়ার পর তাকে প্রথম নাম্বারে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবের নাম কে? ও পৃথিবীর মুসলমান, কবরের মধ্যে এটা প্রশ্ন হবে না তোমার সম্পত্তি কয় বিঘা ছিল, তোমার জমি জায়গা কত বিঘা ছিল, তোমার ধন কত বিঘা ছিল, তোমার মাল কত বিঘা ছিল, এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। বাপজান আমার, কবরের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হবে, তোমার রবের নাম কে? আমরা যদি সেই রবকে পালন করে থাকি, সেই রবের নিদর্শনগুলি যদি মেনে থাকি, আল্লাহর আইনগুলোকে যদি মেনে থাকি, সহজভাবে আমার রবের প্রশ্নের জবাব দিয়ে দেব। আর কোনোদিন আল্লাহর আইনকে ফলো করেনি, আল্লাহর কথাগুলোকে মেনে চলেনি, কসিম কাল আমরা সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। বাপজান আমার, কবরের মধ্যে প্রথম নাম্বার প্রশ্নটা হবে মান রব্বুকা। উত্তরটা কি হবে? আমরা যদি সে রবের আদেশগুলোকে পালন করে, আমাদের রবের নাম হলো রব্বি আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। এটা প্রশ্ন নাম্বার 1। আপনাকে জিজ্ঞাসা করবে না, বাপজি আপনার কত বিঘা জমি ছিল, জায়গা ছিল? জি না। রব তোমার কে ছিল বলো। দ্বিতীয় নাম্বারে নবীজি বলছেন, মা দিনুকা, তোমার দিন কি ছিল বলো, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছো বলো। আমরা যদি সেই দিনকে মেনে থাকি, সেই দিনের নিদর্শনগুলো যদি মেনে চলি, আমরা সহজভাবে বলে দেব দিনুল ইসলাম। ইসলাম যেটা করতে বলেছিল সেটাই আমরা করেছি। তার মানে যদি আল্লাহর আইনগুলোকে ফলো করে থাকি, আল্লাহর আইন মোতাবেক জীবনযাপন করে, সহজভাবে আমরা উত্তর দিয়ে দেব। 3 নাম্বার জবাবটা কি হবে? 3 নাম্বার প্রশ্নটা কি হবে? বাপজান আমার শুনেন, প্রথম নাম্বার তো রবের ব্যাপারে, দ্বিতীয় নাম্বার তো দিনের ব্যাপারে, 3 নাম্বার প্রশ্নটা হবে ওয়ামান নবিয়্যুকা, তোমার নবীর নাম কি ছিল বলো। তোমার বুকে এমন একজন নবী এসেছিলেন যিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন, যিনি সিধা রাস্তা দেখিয়ে দিয়েছেন। তাকে কতটুকু তোমরা চেনো? আমরা সে রসুলের কথাগুলোকে যদি মেনে চলে, সে রসুল মোতাবিক জীবন যাপন করি, তাহলে সহজভাবে আমরা অ্যান্সার দিয়ে দেব। আর যে ব্যক্তিটা এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবেন, বাপজান আমার, সহজভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা মণ্ডলী, যাও যাও যাও, ইনি সমস্ত কিছুর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, একে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। যেই মানুষগুলো আপনার কিনা, যেই মানুষগুলো আপনার কিনা কসিম কালো আল্লাহর আইনগুলোকে ফলো করেনি, ওই মানুষগুলো
পস্তাবে আর মাথা ঢুকবে, করলাম তো করলাম কি, কি করেছি, এমনটা কি হলো। এই জন্য বাপজান আমার, আপনি আলেম হন, মৌলবি হন, মুফতি হন, মাদানি হন, আপনার কি না, আপনি যতই মুখস্থ বিদ্যা দিয়ে কাজ চলবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আমলে পরিণত না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনি মনে করেছেন এই প্রশ্নগুলো জবাব দাও এমনিতেই আপনার সহজ হয়ে যাবে, কিন্তু না, আপনি যখন প্রশ্ন জবাব দিতে যাবেন আপনার দ্বারাই সম্ভব হবে না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, ও ফেরেশতা মণ্ডলীরা, এরা যদি সঠিকভাবে প্রশ্নের জবাব দিয়ে দাও, এদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে জান্নাতে তাদেরকে দাখিল করো, তাদেরকে প্রবেশ করো। আর যদি এই প্রশ্নগুলোর জবাব না দিতে পারে, এই প্রশ্নগুলোর অ্যান্সার না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা মণ্ডলীরা, এদেরকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। চিন্তা ভাবনা করেছি, মানুষ এমনিতে বলছি, কবরে গিয়ে এমনিতে অ্যান্সার সহজ হয়ে যাবে। জি না, মানবেন তাহলে তো আপনি জবাব দিতে পারবেন। প্রশ্নের উত্তর দেওয়া মনে করছেন খুবই সহজ, কিন্তু না, মুখস্থ বিদ্যা দিয়েও আপনার কবরের মধ্যে কোনো কাজে আসবে না। এবার চলেন রসুলের আর একটি হাদিস। আমরা মনে করছি কবরে গেলে কত কষ্ট, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথাটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ইহুদি ব্যক্তি আসলো, ইহুদি মহিলা। ইহুদিটা মহিলা এসে বলছে, ও আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুক। কবরের আযাব কি সত্য এটা কথা আমার জানা নাই। ইহুদি মহিলাটা এসে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছেন। তো সে এবার আশ্চর্য হয়ে বলছে, আমার তো এই কথা জানা নাই, তবে আমি আল্লাহর নবী আসুক বাড়িতে, তাহলে আমি জিজ্ঞাসা করব। আল্লাহর নবী চট করে বাড়িতে আসলেন। ভালো করে শুনবেন হাদিসটি মনোযোগ সহকারে। এবার আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছিলেন, ইহুদি মহিলা এসেছিলেন আমার কাছে। আসার পর আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, কবরের আযাব নাকি সত্য? নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, আযাবাল কবরি হাকুন, কবরের আযাব হলো সত্য, কবরের আযাব হলো সত্য। কবর কাউকে ছাড় দেয় না, কবর কাউকে চিনে না, কবর চিনে না ধনীকে, কবর চিনে না গরিবকে, কবর চিনে না মাস্তানওয়ালাকে, কবর চিনে না ডক্টরওয়ালাকে। পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিটা, ইনি নবী হয়ে যদি কবরের মধ্যে যদি ছাড় না পান, আমি আপনি কেমন করে ছাড় পেতে পারে? অতএব মুসলমান, কবরের আযাব যে কত সত্য এই কথা ইঙ্গিত করে নবীজি বলেছেন আয়েশাকে। এই জন্য কবরের আযাব যদি মানুষ জানতো কত কষ্ট হয়, নিজের বাবাকে রাখতে পারতেন না, নিজের মাকে রাখতে পারতেন না, নিজের ভাইকে রাখতে পারতেন না। কবরের আযাব যে কত কষ্ট, যে মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, এই দুনিয়ার টিকিট কেটে পরকালের জন্য টিকিট কেটে চলে যায়, সেই মানুষটাই বুঝতে পারে। বাপজান আমার, বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স হয়ে গিয়েছে, কবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, কবে যে সাদা কাফনটা পরে চলে যেতে হবে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ওগো আল্লাহ, আমাকে কঠিন কবরের আযাব থেকে মুক্তি দাও। কবরের আযাব হলো সত্য, ওগো দয়াল মাবুদ গো। অতএব মুসলমান, আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমরা কপাল পোড়া মুসলমান, আল্লাহর কাছে কোনোদিন ইস্তিগফার করতে পারলাম না, দয়াল মাবুদের কাছে কোনোদিন আমরা দুই হাত তুলে বলতে পারলাম না, ও দয়াল মাবুদ গো, কবরের আযাব হলো সত্য, বাবাকে রেখে চলে এসেছি। আহারে, বাবা
যে কবরের মধ্যে কি অবস্থায় আছে জানি না, দাদু কি অবস্থায় আছে জানি না, পৃথিবীর সমস্ত কিছুর খবর পাওয়া যায়। বাপজান আমার, ভিডিও কলে এখান থেকে আপনার বাবা আছে সৌদি আরবে দেখতে পাওয়া যাবে, দুবাই আছে দেখতে পাওয়া যাবে, মুম্বাই আছে দেখতে পাওয়া যাবে, মহারাষ্ট্র আছে দেখতে পাওয়া যাবে। কিন্তু কবর কত গভীরতা জায়গা বাপজান আমার, কত ভয়ানক জায়গা রে। ওই জায়গার কোনো ভিডিও কল হয় না, অডিও কল হয় না। কি অবস্থায় মাকে রেখে চলে এসেছে, কি অবস্থায় আছে। আজ থেকে প্রায় 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে দাদুকে রেখে এসেছি, আজ দাদুর খবর পাওয়া যাচ্ছে না বাপজান আমার। এই জন্য সব সময় চিন্তা ভাবনা করবেন, একদিন না একদিন মরণের ভয় পর, মরণের পরে কবরে এমন একটি জায়গা, কবর কাউকে চিনে না, কবর কাউকে ছাড়ে দেয় না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে প্রভুময় দয়াময়, চাই যে তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বার সবার জানা। মসজিদের ওই খাটিলি খানা, আসবে সবার দ্বার সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, বড়ই পাতায় আর গরম পানি, শোয়াবে শেষ ঠিকানা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা যাচ্ছে কবরেও শাস্তি হয়, হয় কি হয় না? হয়। এর প্রমাণ নবীজি বলেছেন, আযাব আল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। আজ মানুষ মাস্তানি, আজ মানুষ চুরি, অন্যায়, ব্যভিচার চলছে দুনিয়ার বুকে, মানুষ একবার ওই জায়গাকে ভয় করে না। আচ্ছা বলেন, একটা মাইয়াতকে যখন আমরা কবরস্থানে রাখতে যাই, কবরস্থানে গিয়েও গীবত হয়, চুগলখোর হয়, ওই জায়গাতে যে মোবাইল নিয়ে আমরা ব্যস্ততা, এটা আমার আপনার লজ্জা হয় না? কবরস্থানে একজনকে দাফন করতে গিয়েছি, কালকে আমাকে কাঁধে করে নিয়ে আসবে, এটা আমার হুঁশ হচ্ছে না, খেয়ালে আসছে না। একজনকে যে আমি মাইয়াতকে রাখতে গিয়েছি কবরস্থানে বাপজান, আর ওই জায়গা তো গল্প চলছে, ওই জায়গা তো ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে। আপনাদের গ্রামে হয় কি হয় না আমি বলতে পারবো না, আমাদের কালিয়ে চোখে খাস করে কিছু কিছু জায়গাতে দেখেছি, খুব খারাপ লাগে। আপনাদের গ্রামে হয় কবরস্থানে গিয়ে ও মোবাইল নিয়ে ব্যস্ত, মানুষ গল্প গুজব করে না? এই জিনিসগুলো দিয়ে লক্ষ্য রাখবেন। এবার চলেন রসুলের হাদিস আপনাকে শোনাচ্ছি। যারা খবরদার জানাজারে আপনারা যান না, আজ থেকে জানাজারে শরীক হওয়ার চেষ্টা করবেন। রসুলের হাদিস বলছি, তার কারণ কতগুলো নেকি, কতগুলো ফজিলত। ও ভাইরা যারা রাস্তাতে দাঁড়িয়ে আছো, খারাপ লাগছে, একটু বসে যাও, আল্লাহর রাস্তে বসুন। আমার পরে পরস্পর আর একজন বক্তা আছে দিলওয়ার সাইদির কণ্ঠের হুবাহুব, আপনারা বসেন। আজকে যেই দিনটা পেয়েছেন কালকে পাবেন না, আজকে যা এনজয় করবেন, মজা করবেন, করেলেন, আজকে কিছুটা কোরআন হাদিসের কথা শুনে যান, বসেন, চটচট করে বসেন। এবার চলেন রসুলের হাদিসের জগতে নিয়ে যাচ্ছি। একজন মাইয়াতকে যদি দাফন করতে যান কতগুলো নেকি, এবার বলছি। নবীজি বলছেন, একজন মাইয়াতকে যদি কেউ দাফন করতে যায় কতগুলো নেকি বাপজান আমার। ও হরিশ্চন্দ্রপুর থানার মুসলমান, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, একবার চিন্তা ভাবনা করেন। মানুষ মনে করে কেমন করে নেকির পরিমাণ তো আমরা দেখতে পাই না। আপনি আপনার বন্ধুকে দাফন করতে গিয়েছেন, নেকিগুলো কত শুনে নেন। শুধু কোনো ব্যক্তি যদি জানাজার নামাজে শরীক হয়,
হয়। ওই ব্যক্তিটা শুধু জানাজার নামাজ পড়েছে, ওই ব্যক্তিটার এক রাত নাকি বলা হয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন, এক রাত বামা নাকি এক উহুদ পাহাড়ের সমান নাকি বলা হয়েছে? একবার বলুন সুবহানাল্লাহ। শুধু জানাজার যদি নামাজ পড়েন, বাপজান আমার, আপনি গিয়েছেন আল্লাহু আকবার বলে আপনি জানাজারে শরীক হয়েছেন, শুধু জানাজার নামাজটা পড়লেন, এক রাত বলতে বলা হয়েছে এক উহুদ পাহাড়ের সমান নাকি। তার মানে যারা হজ করতে গিয়েছে, মক্কা যারা হজ করতে গিয়েছে হাজী সাহেব, সেই মানুষগুলোই বুঝতে পারবে কত উহুদ পাহাড়, কত লম্বা, কত চওড়া, এতগুলো নাকি। নবীজি বললেন, কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাইয়াতের দাফন পর্যন্ত, শেষ পর্যন্ত যদি শুরু থেকে শেষ পর্যন্ত কবরস্থানে থাকতে পারে, তাহলে 2 কেরাত নাকি পাবে। 2 কেরাত বা মানা 2 উহুদ পাহাড়ের সমান নাকি পাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত, এতগুলো নাকি, এতগুলো অফার ছাড়া যায়? এই জন্য খবরদার, কবরস্থানে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ দোয়াটাও পড়ে আসবেন, শেষ দোয়াটাও করে আসবেন, আল্লাহুম্মা গফিরলাহুম ওয়ারহামহুম। তার কারণ আমরা যাচ্ছি আজকাল ডিজিটাল, যেমন ডিজিটাল তারাবির হয় না, ডিজিটাল জানাজারটা পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বাস 5 মিনিটে চলে আসছি। আমাদের জানাজারে গিয়েও আমাদের শান্তি না, ওই জায়গাতে এমার্জেন্সি তাড়াহুড়া চলছে। আজ বন্দে ভারতের মতো চলছে। বন্দে ভারত দেখেছেন? কে কে দেখেছেন বন্দে ভারত? দেখান তো, হাত তোলেন তো দেখি। বন্দে ভারত সবাই দেখেছে না? ওই রকম আমাদের এখন পরিস্থিতি হয়ে গিয়েছে। তারাবির তো আমরা এরকম বন্দে ভারত করছি, নামাজেও তো কিছু কিছু মুসাল্লি করছে, কিন্তু কবরস্থানে গিয়েও বন্দে ভারত সিস্টেম চালু করে দিচ্ছে। আরে ওখানে গিয়েছেন, একটু চিন্তা ভাবনা করবেন। কবরস্থানে গেলে মানুষকে পরকালের ভয়টা যেন আসে, চিন্তাটা যেন আসে, তাহলে আপনার হৃদয়ে আল্লাহর ভয়, কবরের ভয়। যদি কবরকে না ভয় করতে পারেন, তাহলে আজ থেকে আপনি ত্যাগ করুন। আজ আপনাদের মসজিদের খাটলে যেখানে আছে, যে জায়গাতে, যে খাটলিতে করে নিয়ে যায় মাইয়াতকে, আজ ঘুমিয়ে দেখবেন 1 মিনিটের জন্য, কেমন লাগে? ঘুমাতে পারবেন? জি না। এবার চলেন রসুলের আরেকটি হাদিস আপনাকে বলছি, ভালো করে শুনেন, কান দিয়ে শুনেন, কান দুটাকে খড়া করেন। নবীজি, আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, দায়িত্ব কাকে দিয়ে গেলেন? আবু বকর, তারপর তিনিও মারা গেলেন, তারপর ওমর, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন, ভালো করে শুনেন ভাই, কত জ্ঞান আছে, গভীরতা জ্ঞানে এই হাদিসের মধ্যে। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি যখন জাহান্নামের কথা শুনতেন, এতটা কাঁদতেন না। কে? না তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কিয়ামতের কথা শুনতেন তবুও কাঁদতেন না, কিন্তু তিনি কবরের কথা বা কবরের আযাবের ব্যাপারে কত ভয় করতেন রসুলের সাহাবীরা। বাপজান আমার, কবরের পাশ দিয়ে তিনি যেতেন, বা আপনার কিনা কবরের পাশ দিয়ে যখন চলাফেরা করতেন, তিনি এতটা অঝর নয়নে কান্নাকাটি করতেন, তিনার দাড়িগুলো যেন ভিজে যেত। হৃদয়ে হাত দিয়ে, অন্তরের মধ্যে হাত দিয়ে কোনো ব্যক্তি একজন বলেন, আমার দিন রাত আমি আল্লাহ বলে কাঁদি, আমি কবর বলে কাঁদি। আমরা দুনিয়া নিয়ে যতটা ব্যস্ততা, কবর নিয়ে অতটা ব্যস্ততা নাই। দুনিয়ার মাল নিয়ে যতটা ব্যস্ততা, দুনিয়ার টাকা পয়সা নিয়ে যতটা ব্যস্ততা, দুনিয়ার টাকা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা নিয়ে যত ব্যস্ততা, অতটা কবর নিয়ে আমরা ব্যস্ততা নাই। বাপজান আমার, কারণটা কি? আমাদের রোগের নাম কি হয়ে গিয়েছে? আমাদের রোগের নাম কি হয়ে গিয়েছে? আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি বলে আমরা কবরকে দিনের দিন ভুলে যাচ্ছে। আচ্ছা বাপজান আমার, কবরের মধ্যে তো আপনার স্পেশাল বাতি নাই, কবরের মধ্যে তো আপনার কিনা, কবরের মধ্যে তো আপনার কিনা বাল্ব নাই, পাংখা নাই, আপনার কিনা এসি নাই। কেমন করে ওই জায়গায় থাকা যাবে রে বাপজান? এখানে সুন্দর করে ফ্ল্যাট সিস্টেমে বাড়ি তৈরি
তৈরি করেছেন। এই জায়গাতে কত সুন্দর করে মার্বেল পাথর দিয়ে, কত টাইলস দিয়ে, কত হাড় ভাঙা মেহনত করে বাড়িটাকে সাজিয়েছেন। আর কবরে এইরকম সাজানো নাই। বাপজান আমার, হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি হুতাশ ছাড়া হয়ে যাবেন। হয়তো ওসমান বলছেন, তার সঙ্গী সাথীরা বলছেন, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের কথা শুনলে তো এতটা ওজন হয় না, কান্নাকাটি করেন না। আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা ওজন হয় না, কান্নাকাটি করেন না। কারণটা কি হয়েছে? কারণটা কি? তখন হযরত ওসমান বলতে লাগলেন, ও আমার সঙ্গী সাথী, তোমরা শোনো, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে, ওই মানুষটা সব জায়গায় থেকে বেঁচে যাবে। আর যে মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, যে মানুষটা কবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ধরা পড়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় পাকড়াও হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজন এনে কান্নাকাটি করেছেন আর বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, 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 কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। বাপজান আমার, একবার চিন্তা ভাবনা করেন, একবার ঘুমাতে গিয়েছেন বিছানার ওপরে, একবার চিন্তা ভাবনা করেন, যে জায়গাতে এই দুনিয়ার কষ্ট এক সেকেন্ড সহ্য করতে পারে না, কবরের মধ্যে কত কষ্ট হবে, কবরের মধ্যে কত শাস্তি হবে, কেমন করে সহ্য করব, কেমন করে বেদনা সহ্য করব, একবার মুসলমান চিন্তা ভাবনা করে না। হায়রে কবর, প্রত্যেকটা মানুষকে ওই জায়গায় যেতে হবে। ফেরাউন ছাড় পায়নি, নমরুদ পায়নি, কারণ পায়নি, আমি আপনিও পাবো না। সকলকে ওই জায়গায় যেতে হবে, কোনো এখানে ছাড়ে না। এখানে যদি সামান্য যদি আপনি বাংলাদেশ বর্ডারটা টপেন, আচ্ছা বলেন, আপনাকে এমনিতেই যেতে দিবে না আপনাকে ডকুমেন্টস চেক করবে? বলেন তো। চেক করবে, যে কোনো জিনিস চেক করবে, তারপরে আপনাকে বাংলাদেশ বর্ডার টপতে দেবে, নাকি বাপজান? সামান্য এই জিনিসটার জন্য আপনি বাংলাদেশ যাবেন বলে এখানে মহদিপুর দিয়ে আপনি বর্ডার দিয়ে টপবেন, পুরো বডিটা চেক করবে, পুরো ডকুমেন্টস আপনার চেক করবে। এই দুনিয়াতে যদি এতগুলো চেক হয়, তাহলে কবরের মধ্যে কতগুলো জিনিস চেক হতে পারে? একবার চিন্তা ভাবনা করেন। এই দেহটা আপনি হালাল টাকাতে করেছেন না করেননি, এই দেহর ভিতরে আপনার হালাল আছে না হারাম আছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে, সেদিন পর্দার মাধ্যম দিয়ে আপনাকে ফাঁস করে দিবে। কোথায় আছেন বাপজান আমার, কোথায়? আজ কবরকে ভয় হয় না। আজ রাত 12টায় যান তো দেখি, কবরস্থানে ভয় হচ্ছে না কেমন করে? কবরস্থানে বাবাকে রেখে এসেছেন, মাকে রেখে এসেছেন, কোনোদিন বাবার জন্য মায়ের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, দাদুকে রেখে চলে এসেছে আজ থেকে 20 বছর আগে, কোনোদিন কবরস্থানে মনে পড়েছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আসতেই হবে, লয় আসতেই হবে, এবং হিসাব দিতেই হবে। পালাবার কোনো সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। এখান থেকে আপনি চুরি করেছেন, অন্যায় করেছেন, আপনি ছিনতাই করে নিয়েছেন, এখান থেকে মালদা চলে যাবেন, লুকিয়ে পালিয়ে যাবেন, এখানে ভাগবার সুযোগ আছে, পালাবার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সে কঠিন জায়গা থেকে বাঁচতে পারবেন না। কবর এমন একটি জায়গা রে বাপজান আমার, ওই জায়গা থেকে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত পালাতে পারেনি, আর কোনোদিনও পারবে না। এই জন্য সবসময় চিন্তা ভাবনা করবেন, এই সাদা কাফনটা, সাদা কাপড়টা কোন বাজারে আছে? আপনাদের কমেদপুর বাজারে আছে না আপনাদের কোন বাজারে
দাঁড়িয়ে আছে, কোন জায়গাতে সাদা কাফনটা কোন জায়গাতে রেডি আছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। বাপজান আমার সাদা কাফনটা পরিয়ে দিয়ে, সাদা কাপড়টা পরিয়ে দিয়ে কবরস্থান মধ্যে রেখে চলে আসবে। আহারে এই দেহটা এত সুন্দর, দেহটা কত সুন্দর করে ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, এতগুলো পারিবারিকের জন্য, পরিবারের জন্য কত কষ্ট করে গেলাম, আর আপনাকে কবরস্থানে রেখে চলে আসবে। কখন কোন মসজিদের মাইকে আল্লাহর তরফ থেকে আপনার ডাক চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা এবং বান্দীদের খবর রাখেন, খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পিপিলিকার যদি খবর রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারও খবর রাখেন। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। এবার আপনাকে একটা বাস্তব ঘটনা বলছি, কথাটা ভালো করে শুনেন। আমি একটা জানাজারে গিয়েছি, কি অবস্থা আজকালকার আমাদের অবস্থা কি হয়েছে এই ব্যাপারে আপনাকে বলছি। জানাজারে গিয়েছি, জানাজারে দাঁড়াবো, আমার পাশে একজন ব্যক্তি আছেন, সিধা সাদে বয়স হবে প্রায় 25-30 বছর হবে, অতটা তার আউট নলেজ নাই। কি করেছে, জানাজারে গিয়েছি, ইমাম সাহেবরা কিন্তু 2-4 মিনিট জানাজারে আগে বক্তব্য দেয় কি দেয় না আপনাদের? দেয়, বুঝায় নামাজ পড়তে হবে, আল্লাহ তাসবিহ তাহলিল করতে হবে, এগুলো বুঝায়। এবার কি করেছে, আমার পাশে যে ব্যক্তিটা আছে, এবার আমি জানাজারে যাব, এমন অবস্থায় তার পকেটে হায়রে বিড়ি, সাদের বিড়ি। এ জায়গাতে আমি পকেটে খুদ আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যখন বিড়িটা দেখে নিয়েছি তখন এরকম করে ঢাকছি। আমি বলছি আর ঢাকতে হবে না, মৌলবীরা এমন জিনিস, সব কিছু তত্ত্বের মৌলবীরাকে কিছু কিছু মৌলবীগুলাকে ভাবে টিটির মতো ভাবে, কিন্তু আমি দেখে নিয়েছি অবস্থা কি। ভাই আর তুমি লুকায় না, লুকিয়ে পার পাবে না। তুমি একজন মাইয়াকে দাফন করতে এসো, তুমি বিড়ি, এই পকেটে তোমার বিড়ি আছে, একটু আল্লাহর ভয় হলো না গো? তো বলছে মৌলবী সাহেব ভুল চোখে নিয়ে চলে এসেছি, কী করো ভুল চোখে নিয়ে চলে এসেছি, দেখলেও আছে বিড়িও আছে, একজন মাইয়াতকে দাফন করতে এসেছে, জানাজার পড়তে এসে। কি বলবেন, কি অবস্থা আজ আমাদের জাতির, কি অবস্থা হয়েছে মুসলমানে। লজ্জা পেলাম, খুব দুঃখ হলো ওই জায়গাতে, কি একজন মাইয়াতকে দাফন করতে এসেছি, তার উচিত ছিল এখানে চোখ দিয়ে টস করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কান্না আসতো। কিন্তু দুঃখের বিষয় ওই জায়গাতে হারাম জিনিসটাকে বুঝে নিয়ে যে ওখানে সে ভালো ইমানদারি দেখাচ্ছে। ভাবলাম হায়, আমরা কতই নিচে নেমে গিয়েছি, কতই নিচে নেমেছি। আজ আমাদের মাইয়াতকে দাফন করতে গেলেও, কবরস্থানে গেলেও আমাদের জানাজারে এবং কবর বলে আমাদের কোনোদিন ভয় হচ্ছে না। কবরকে যদি মানুষ ভয় করতো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রসুলের সাহাবীগুলো অঝর নয় না কান্নাকাটি করেছেন। কি করে ওই জায়গা থেকে বাঁচবো, কি করে ওই জায়গায় ফেসে যদি যায়, ওই জায়গায় একবার যদি এদিক ওদিক হয়ে যায় সব বরবাদ। কিছু বলবেন? আমাদের ভলান্টিয়ারগুলো যারা আছেন একটু দক্ষিণ সাইডে চলে যান তো। আমাদের জালসা কমিটির ভলান্টিয়ার একটু দক্ষিণ দিকে চলে যান। দক্ষিণের রাস্তায় খুব ভিড় ভাড়, একটু চলে যান। এবার চলেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন খারাপ লাগছে, একটু বসেন, আল্লাহর রাস্তায় বসুন। অনেকগুলো মানুষ খাড়া হয়ে আছে। আপনারা ওই যে কি বলে চুল কাটতে গেলে পারে
আপনার মোচ এবং দাড়ি এবং যদি জায়গা জায়গায় কাটে তো দেখে কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ বলেন তো? ভালো লাগবে? মোচটি কাটলাম, ফের দাড়িটিও কেটেছি, কিন্তু চুলটি এমন রেখেছি কি যে কোনো মেল খাচ্ছে না রসুলের সঙ্গে, দেখে কত খারাপ লাগবে, ওবড়া কবড়া লাগবে, দেখে নোংরা লাগবে। তো ওই রকমই এখানে জায়গাতে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ হিলান দিয়ে আছে, কেউ সাইকেলে বসে আছে, কেউ মোটর সাইকেলে বসে আছে, এরকম দেখে খারাপ লাগে। এটা কোরআন এবং হাদিসের আলোচনা চলছে, এই জায়গাতে বসবেন, ভালো লাগবে। এবার আমার পরে যে বক্তা আছেন, খুব সুন্দর বক্তা, হ্যাঁ, কোকিল কণ্ঠে তরুণ বক্তা, আপনারা তিনার ওয়াজ শুনে যাবেন, কেউ মিক্স করবেন না। তো আমি এবার বুঝাচ্ছি, চলেন কোরআনের জগতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আমার ভাষা বোঝার চেষ্টা করেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হামিম সাজদাতে কত সুন্দর করে বলছেন, দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, সেদিন তারা বলবে, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের প্রভুর নাম হলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলীরা বলবে, তোমরা ভয় পেও না, হতাশা হয় না, গমগীন হয় না।